বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা দেখো, রিসিভ করো না। তো চলো দেখো, আমি সকালবেলা টিফিন বানাতে চলে এসেছি। তো পাউরুটি দেখো গোল গোল করে পিস করে কেটে নিয়েছি, আর দুটো ডিম নিয়েছি, আর লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো এখন ডিম টোস্ট বানাবো। আর ডিমটা ফাটিয়ে ভালো করে ফেটে আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। তো চলো তোমরা, আমি ডিমটাকে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই দেখো ডিমটাকে, এই রুটিটাকে কেটেও নিয়েছি। আর এখন চলে এলাম ভাজতে। ডিম টোস্ট বানানো হয়ে গেছে। আর এর উপরে একটু করে সস দিলে খেতে বেশ ভালো লাগে, টেস্টি লাগে খেতে। তো তোমরা এইভাবে খেয়ে দেখো, ভালো লাগবে। দেখো, সকালের জলখাবার তো খুব সুন্দর লাগবে খেতে। দেখো, সকালে টিফিন খেয়ে আর রান্না এলাম। তো চলো এখন রান্না করব। তো নারকেল দিয়ে ডিমের রেসিপি কিভাবে করব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এখানে দেখো ডিম নিয়ে নিয়েছি, মুরগি ডিম। তোমরা চাইলে যে কোনো ডিম দিয়েও করতে পারো। আর এখানে দেখো পেঁয়াজ কুচি নিয়েছি, আর নারকেলটাকে ভালো করে বেটে নিয়েছি, কেননা ভালো করে না বাটলে মুখের ছেবড়া মতো করলে ভালো লাগবে না খেতে। তো আমি শিলে বেটেছি, তোমরা চাইলে মিক্সিতে বাটতে পারো। আর এখানে আদা রসুন বাটা করে নিয়েছি। আর এখানটা দেখতে পাচ্ছ জিরে, আর এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়েছি, আর কাঁচা লঙ্কা। তো চলো আমি এখন রান্না করব। আর কড়াইয়ের মধ্যে এখন দেবো সর্ষে তেল। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। আর অল্প দেবো, কেননা যেহেতু নারকেলের তেল থাকে, তো সেই জন্য অল্প করে দেবো। দিয়ে আগে ডিমটাকে ভালো করে ভেজে নেব। তো ডিমটাকে একটু কাটা হয়নি, যাতে না ছিটকায়, ছিটকায় না যাতে, সেই জন্য এই ডিমগুলোকে একটু চালা করে নিচ্ছি। দেখো, তোমরা চাইলে ছুরি দিয়েও করতে পারো, আমি খুন্তি দিয়ে করলাম। তো যাই হোক, আর ছড়া তেল দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম, কেন ডিমটা যাতে না ফাটে, তো সেই জন্যে। তো চলো এখন আমি ডিমগুলোকে ভাজবো। ভাজা হয়ে গেছে, আর আমি একে একে তুলে নেব ডিমগুলোকে, খুব একটা ভাজবো না। ওই সাদাভাবে ভাজলাম। তোমরা যদি ভাবো হলুদ দিয়ে ভাজতে পারো, তো ভাজতে পারো। আমি সাদাই ভাজলাম, কেন দেখতে ভালো লাগবে। তো দেখো ডিমগুলোকে এখন রাখলাম। তো আমি অল্প ডিম নিয়ে করেছি, তোমরা চাইলে বেশি ডিমেও করতে পারো। তো চলো এখন আমি ফোড়নে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো দিলাম, দিয়ে তেজপাতা দেব, একটু ভালো করে নাড়বো। নেড়ে একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে একটু ভাজা করে নেব। একটু লাল লাল হবে পেঁয়াজটা, ভাজা করে নেব। নিয়ে তারপরে মশলা অ্যাড করবো এর সাথে। তো তোমরা দেখতে থাকো, ভাজা হয়ে গেছে। আর এখন এর মধ্যে মশলাগুলোকে দেবো। তো দেখো জিরে বাটা আর আদা রসুন বাটা একসাথেই বেটে নিয়েছি। নিয়ে এবার নারকেলগুলোকে দেবো। দেখো নারকেলটাকে মধ্যে ভেজে নিচ্ছি। নিয়ে এখন আমি হলুদ নুন দেবো। তো দেখো পরিমাণ মতো নুন দেবো, এই হলুদ। তো দেখো পরিমাণ মতো নুন দিলাম, স্বাদ অনুযায়ী নুন দেবে। আর ওভেনটা অল্প করে কমিয়ে রাখবে, না তো নারকেলগুলো পুড়ে যেতে পারে। দেখো আর একটু দেবো। তো নুন হলুদ দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর একটু লঙ্কার গুঁড়ো দেবো এর মধ্যে, অল্প করেই দিলাম, কেননা পরে আবার কাঁচা লঙ্কা দেবো, তো সেই জন্যে। দেখো ভালো করে কষিয়ে নেব। তো চলো, ভাজা হয়ে গেছে। আর আমি অল্প তেলে দিয়েছি, এখানে বেশি তেল আমরা খাই না, তো সেই জন্য তোমরা চাইলে আরও তেল দিয়ে করতে পারো। তো চলো এখন পরিমাণ মতো জল দেবো।
তোমরা যদি ঝোল খাও ঝোল রাখবে, আর যদি মাখা মাখা খাও তাহলে মাখা মাখা রাখবে। তো আমি খুব একটা ঝোল করবো না, মাখা মাখাই করবো। তো দেখো কালারটা কত সুন্দর লাগছে। তো চলো আমি এখন ঢাকা দিই। 10 মিনিট পরে খুললাম, দেখতে পাচ্ছ অনেকটাই ঝোল মরে গেছে। আর এখন আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেবো। আর একটু নাড়তে হবে, কেননা নাড়তেই তো তলায় লেগে যেতে পারে। তো সেই জন্য আমি একটু নেড়ে দিলাম, দিয়ে আর দেখো ডিমগুলো এখন দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর লাগছে। ডিমগুলো দিয়ে এখন ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বন্ধুরা দেখো এখন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দেবো। বাড়ির ধনে পাতা তো অল্প করে নিয়ে এসেছি, তোমরা চাইলে আরও বেশি দিতে পারো। আমাদের ধনে পাতা গন্ধটা খুব একটা ভালোবাসে না কেউ, এই জন্য আমি অল্প করে দিলাম। তোমরা চাইলে বেশি করেও দিতে পারো। দেখতে পাচ্ছি এখন দিয়েছি, দিয়ে আর এখন একটু নেড়ে আবার ঢাকা দেবো। ঢাকা দিয়ে পরে দেখো 20 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। তা দেখতে পাচ্ছ অনেকটাই গাঢ় গাঢ় মতো হয়ে গেছে। দেখো হয়েও গেছে আমার। আর এখন আমি একটু চিনি দেবো, চিনি দিলে টেস্টটাও ভালো লাগবে, কালারটাও সুন্দর আসে। চলো আমার ডিম নারকেল হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। আর কালারটা কত সুন্দর এসছে। তো আজকে দুপুরের এই মেনু। তো চলো আজকের আমাদের দুপুরে কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছি এখানটায় আলু বেগুন পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করেছি। আর এখানটা রয়েছে দেখো পাতলা করে মুসুরি ডাল। আজকে দুপুরের এই মেনু। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা। তো বন্ধুরা দেখলে মা একটা নতুন রেসিপি রান্না করলো, তো রেসিপিটা সত্যিই টেস্ট করলাম, তো সত্যিই খুব ভালো লেগেছে রেসিপিটা। আর মানে প্রথম একটা নতুন রেসিপি, তো সত্যিই খুব ভালো লেগেছে। আর দুপুরবেলা ভাত খেয়ে একটু শুয়েছিলাম, তো শুয়ে দেখি একটু পরেই বাবা এসছে। তো বাবা আমার জন্য কী নিয়ে এসছে দেখো, এই দেখো দেখতেই পাচ্ছ চিকেন পকোড়া নিয়ে এসছে। তো মানে গরম গরম ভাত ছিল আর বাবা এসছে, তাই জন্য আমার জন্য নিয়ে এসছে। এমনি আমি চিকেন পকোড়া ভালোবাসি খুব, তো তাই জন্য নিয়ে এসছে। আর মানে ভাত খেয়েছি অনেকক্ষণ, তাই পেটটা খালি খালি হয়ে গেছে। ভাবছি যে একটু বসে বসে চিকেন পকোড়া খাই। এখন 5টা বাজতে যাচ্ছে, তার জন্য ভাবলাম একটু বসে বসে খাই আর তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, আর যদি মা যে রেসিপিটা বানিয়েছে যদি ভালো লাগে তো প্লিজ অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, আর মানে বেশি বেশি করে শেয়ার করো আমাদের ভিডিওগুলো যাতে পৌঁছে যায় তাদের কাছে খুব তাড়াতাড়ি। তো চলো এখন খাওয়া যাক। তো বন্ধুরা দেখলে আমার মেয়ে পকোড়া খেলো, তোমাদের দাদাভাই নিয়ে আসলো আর গরম গরমই এনেছে। তো বললো যে মা এখন খেয়ে নি, কেননা গরম গরম না খেলে ভালো লাগে না। তো সেই জন্য মেয়ে খেয়ে নিল এখন। আর রয়েছে তোমাদের দাদাভাই আমার জন্যে সন্ধ্যাবেলা চা দিয়ে খাওয়া হবে। তোমার আর মেয়ে দেখো চান টান করেছে, মাথায় চুল ভালো করে আঁচড়ায়নি, চুলের কি অবস্থা করেছে দেখো, দেখতে পাচ্ছ। দেখো চলো আমি মেয়েকে বকবো বলে মেয়ে কুকুরকে নিয়ে কোথায় চলে এসেছে দেখো। আর কুকুর ভীষণ আমার ভালো লাগে না একদম। আর আমি বকি বলে আমার মেয়ে দেখো কুকুর কোথায় নিয়ে এসে আর বসে আছে কুকুরের সাথে। আমি দেখলেই কুকুর তাড়া করি।